আবাদি জমি, বাড়ির উঠোন কিংবা রাস্তার দুই ধারে সারি সারি গাছ, দেখতে 15 থেকে 20 ফুট উঁচু। এসব গাছের ডগায় আগায় ছড়িয়ে আছে পাতা। সাধারণ গাছের মতো দেখা গেলেও এই গাছটির নাম তেজপাতার গাছ, যা মধুপুর গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, তেমনি ঘরে ঘরে ফিরেছে আর্থিক সচ্ছলতা। অন্যদিকে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করার স্বপ্ন দেখছেন এ অঞ্চলের কৃষকরা। রংপুরের পীরগাছা উপজেলার টেপা মধুপুর গ্রামে আবাদি জমি, বাড়ির উঠোন ও রাস্তার ধারে গাছে দোলা দিচ্ছে তেজপাতা। টেপা মধুপুরের পাশাপাশি বর্তমানে বাজে, মজকুর, চৌতার মোড়, গাইবান্ধা জেলাসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে তেজপাতার গাছ। অনেক কৃষক আলুতে লোকসান খেয়ে ঝুঁকি এড়াতে কম খরচে লাভ বেশি হওয়ায় ঝুঁকছেন এ ফসলে। 22 শতক মাটি, ওখানে তার কোনো ধান পাটের আবাদ হয় না, চারপাশে ছেঁয়া, সেই জন্য ওই গাছ লাগাইছে। আলুতে বিগত 2 বছর থেকে আলুতে অনেক লস, আরও আগে আলুতে লস খাওয়ার কারণেই পরে এখন মানুষ তেজপাতা লাগাচ্ছে, আমরাও তেজপাতা লাগাচ্ছি, তেজপাতাতে লাভবান হচ্ছি। দামটা সরকারে করতো, বাড়া দিত, তাহলে আমরা উপকার পাইতাম, গরিব মানুষের একটু উপকার হইতো। বিভিন্ন মশলা ফসলের ন্যায় তেজপাতাও রংপুর অঞ্চলের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করবে, তাই বাণিজ্যিকভাবে এগিয়ে যাবার স্বপ্ন দেখছেন কৃষি বিভাগ। খুব কম ইনভেস্টে এবং খুব কম পরিশ্রমে অর্থনৈতিক সমৃদ্ধি করার সুযোগ রয়েছে। এর পাশাপাশি রংপুরের কাউনিয়া, আমাদের গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায় এই তেজপাতা চাষ বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করি বিভিন্ন মশলা ফসলের ন্যায় তেজপাতাও রংপুর অঞ্চলের কৃষি অর্থনীতিকে বেগবান সমৃদ্ধ করতে কাজ করবে। কৃষি অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে তেজপাতা উৎপাদন হয়েছে 1334 হেক্টর, যা গত বছরের তুলনায় 2 হেক্টর বেড়েছে। আরিফুল ইসলাম, বাংলা নিউজ 24, রংপুর।